আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। এখন আমরা আসছি সেই ভাইরাল গাজীপুরে কমলা বাগানে। প্রিয় বন্ধুরা, সেই ভাইরাল কমলা বাগানে এসে আমরা সবাই মুগ্ধ। কেননা এই সব বাগানের দৃশ্য আমরা ইউরোপে আমেরিকায় দেখতে পাচ্ছিলাম। ইউরোপে আমেরিকায় সেই সারি সারি কমলার বাগান, কাশ্মীরে কমলার বাগান, আপেলের বাগান, মাল্টার বাগান, এসব দৃশ্য আমরা শুধু মোবাইলে ভিডিওতে দেখেছি। তো এখন আমাদের সৌভাগ্য হয়েছে সেইগুলো দৃশ্য এখন অন্য অন্য দেশে দেখতে হবে না, এখন আমাদের বাংলাদেশের মাটিতে আমরা এখন দেখতে পাচ্ছি। এবং গাজীপুরে এক কৃষক সেটা কমলার চাষ করে আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, যেটা আমরাও পারি, বাঙালিরাও পারে। বাঙালির মাটিতেও কমলা এবং বাংলাটা চাষ হয়। তো আমাদের 14 বড় ভাই রাকিব, তিনি কমলা খাচ্ছেন, খেয়ে তিনি বললেন যে না, মোটামুটি ভালো খাওয়া যায়। তো আর 2 মাস পরে আরও ভালো হবে আর কি। এখন একটু টক টক, 30 দিন পর আরও মানে সুস্বাদু হবে। তো এটা মানে দেখে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা কত সুন্দর একটা দৃশ্য। থোকায় থোকায় ঝুলছে কমলা। তো আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও আসছেন, তারা পরিদর্শন করছে বাগান, আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর, মানে এত ভালো লেগেছে। তো এই বাগানের যিনি মালিক, উদ্যোক্তা, তাকে আমি আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ। এত সুন্দর একটা মালটার বাগান করেছেন, তাকে আমরা আরও উৎসাহী করব এর চেয়েও ভালো মালটা, অন্য অন্য ফল চাষ করে দেখানোর জন্য। আমরা দেখব, আমাদের শেখা উচিত নতুন এই উদ্যোক্তার ভাইয়ের কাছ থেকে। আমরা আরও অনেক কিছু দেখতে চাই, আশা করি।